হ্যালো এভরিওয়ান। তো আজ আমি একা চলে এসেছি, দেখে বুঝতেই পারছো কি নিয়ে চলে এসেছি। এসেছি কিন্তু বিরিয়ানি নিয়ে, তাই তো। তো আজকে বেশি বকবক করবো না, ঝটপট কয়েকটা কথা বলে খাওয়া স্টার্ট করে দিই, কারণ যেহেতু কোয়ান্টিটি অনেকটা, তো শেষ করতে টাইম লাগবে। তো দেখে বুঝতেই পারছো সামনে কি আছে, বিরিয়ানি, চিকেন বলছি কেন, বিরিয়ানি। তো এখানে আছে 4 প্লেট বিরিয়ানি। তো কি কি বিরিয়ানি আছে দেখে বুঝতেই পারছো, তাও আবার বলে দিচ্ছি। এখানে হচ্ছে আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর সবকটাই কিন্তু আমার বাড়িতে বানানো। তো তার জন্য চিকেন আর মাটনের পিসটা একটু ছোট ছোট, যেহেতু বাড়িতে বানিয়েছি। তো আমি তো আর এরকম বড় বড় হাঁড়িতে বানাই না যে অনেকটা হবে, তাড়াতাড়ি গলে যাবে, তো যার জন্য পিস ছোট, কিন্তু দেখো আমি কিন্তু কোয়ান্টিটি কম নিইনি, 2 পিস 2 পিস করে নিয়েছি। আর এখানে আলু আর ডিম আছে, আর একটু স্যালাড নিয়েছি। তো এই ভিডিওটা দাদাও করেছিল, তো দাদা কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করেছিল, তো আমি জানি না আমি কমপ্লিট করতে পারবো কিনা, চেষ্টা করব। তো চলো, অনেকটাই বকবক করে ফেলেছি তাও, তো চলো আর ভিডিওটা বেশি দেরি করবো না, শুরু করছি। আরো বলে দিই শুরু করার আগে, যদি ভালো লাগে একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, যে অবশ্যই যদি ভালো লাগে তবে। তো চলো আর বেশি বকবক করবো না, দেখি শেষ করতে পারি কিনা। তো ফার্স্টে স্টার্ট করি আলু বিরিয়ানি দিয়ে, কারণ চিকেন মাটন এগুলো ভালো লাগবে, তো এগুলো শেষে খাবো। ভালো লাগছে, নিজের বানানো বিরিয়ানি তো খারাপ বলতে নেই, কিন্তু দেখো নিজের বিরিয়ানি হলো ভালো করে, আমি কিন্তু মোটামুটি পারি। একদম যে রেস্টুরেন্টের মধ্যে খুব সুন্দর তা না, কিন্তু আমি পারি মোটামুটি। আমার না বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ ভালো লাগে না। অনেকে যেরকম বিরিয়ানির সঙ্গে এটা নাই ওটা নাই, আমার মনে হয় কি তাদের তো বিরিয়ানি মেন টেস্টটাই চলে যায়, মানে এটা তো একটা আলাদা টেস্ট আছে। তো আমার ওই জন্য বিরিয়ানি আর একটু স্যালাড ব্যাস, আর একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়, তো আজকে চ্যালেঞ্জ আর নেইনি। তোমাদের কার কার আমার মতো শুধু শুধু বিরিয়ানি ভালো লাগে জানিও, তাহলে ভাববো আমার দলেও কেউ আছে। এবার হচ্ছে ডিম, তো আমি একটু প্লেটটা এপাশ ওপাশ করে নিই, তাহলে খেতে পারবো না। কোল্ড ড্রিঙ্কসটাকে খুব মিস করছি, একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। নর্মালি আমি যখন বিরিয়ানি খাই, তার সাথে ডিমটা দিলে আমি ডিমটা রেখে দিই, একদম লাস্টে খাই। কিন্তু আজকে যখন এরকম ভাবে নিয়েছি, তো আমার কিছু করার নেই,
ডিমটা খেতে হবে এখন, কারণ যদি চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারি তাহলে কোনো একটা প্লেটে তো থাকবে, সেই জন্য। দু প্লেট হয়েছে, মানে এখনই পেট অলমোস্ট আমার ফুল। একটু পাশে রাখি, নাহলে খাওয়া যাচ্ছে না। ভালো হয়েছে চিকেন বিরিয়ানিটা। আসলে আমি কিন্তু বাড়িতে যখন বিরিয়ানি করি, আমি চিকেনের মানে মাটনের থেকে চিকেন বিরিয়ানিটাই বেশি করি, মানে বেশি হয় আমাদের। কারণ মাটন করতে অনেকটা সময় লাগে, আর মাটনটা না মেন হচ্ছে ওই হাঁড়ি ছাড়া ভালো হয় না। এবার ওই হাঁড়ি টাড়িতে করা তো ঝামেলা না, ওই জন্য আমি চিকেনটাই বেশি করি, যার জন্য প্লেটিংটা না আজকে দাদা করে দিয়েছে, মানে যাতে ও যেহেতু জিতেছিল, আমি যাতে জিততে না পারি, ও তার জন্য এতটা করে কোয়ান্টিটিতে দিয়েছে না, মানে দেখে মনে হচ্ছে একটুখানি অনেকটা দিয়েছে। দেখো এটা আঙুল পুরো ডুবে যাচ্ছে কতটা। তিন প্লেটেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন আর এক প্লেট খাবো কি করে, তারপরে এটা আবার মাটন। এটা মনে হয় না আর খেতে পারবো। মাটন বিরিয়ানি, মানে নর্মাল টাইম হলে খুব খুশি হতাম, কিন্তু আজকে এই চ্যালেঞ্জে 3 প্লেট বিরিয়ানি খাওয়ার পর আর এই মাটনটা দেখে খুব একটা মানে মজা হচ্ছে না। তো ওই যে আগেই বললাম, যেহেতু আমার হোমমেড ওই জন্য সাইজ একটু ছোট ছোট, কিন্তু আমি কিন্তু অনেকটা নিয়েছি।
তো আমার পক্ষে সত্যি মানে এখানে হয়তো আর বড় জোর 2 গাল মতো হবে। আমি এটুকু আর খেতে পারছি না, মানে কমপ্লিটলি ফুল। মানে মেন হয়েছে আলু, ডিম, তারপরে চিকেন ছিল 2 পিস, মাটন যেহেতু ছোট ছোট পিস করা 4 পিস ছিল। মানে আমি আর মানে পাচ্ছি না, এবার চাপ হয়ে যাবে। ঠিক আছে, দাদা অবশ্য পুরোটা কমপ্লিট করেছিল, এবার ও যদি ধরে যে আমার এইটুকুর জন্য আমি হেরেছি, আর কি করা যাবে। তো যাই হোক, চেষ্টা করেছি, কমপ্লিট করতে পারিনি। তো যদি তার জন্য কোনো পানিশমেন্ট মনে হয় দেওয়া উচিত, কমেন্ট করে জানিও, অবশ্যই আমি সেটা করে দেখাবো নেক্সট ভিডিওতে। যেদিনই কমেন্ট দেখবো তারপরে ভিডিওতে আমি করে দেখাবো। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, মানে আমি ঠিক করে বলতেও পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। তো ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিও দেখাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।